এই পৃথিবীতে বাবা নামক শব্দটা আসলে অনেক সুখ দুঃখের আলে যে বাবা আমাদেরকে আসলে হাসি মুখটা দেখায়। এরকম পৃথিবীতে কোনো লোক পাবেন না, একমাত্র বাবাই পারে তার সন্তানের সব নিজের শত দুঃখ কষ্টের ভিতরে তার সামনে আসি আসলে সেই কষ্টটা সে একমাত্র ব্যক্তি যে বাবা তার সামনে আসে প্রকাশ করে না ফ্যামিলির সামনে। কিন্তু সে অনেক কষ্ট করে, অনেক শ্রম করে, অনেক পরিশ্রম করে, যে না খেয়ে ফ্যামিলির দায়িত্বটা তার হাতে। সে তার ছেলে মেয়েদেরকে, তার পরিবারকে সে খাওয়াইবে। আসলে বাবা নামক শব্দটাকে আসলে আমরা কখনো জড়িয়ে ধরে বলতে পারিনি লাভ ইউ বাবা, ভালোবাসি তোমায় বাবা, কখনো বলতে পারিনি, আমি নিজে বলতে পারিনি। তো আসলে সবাই বাবাকে সবসময় ভালোবাসবেন। মায়ের ভালোবাসাটা সবসময় আমরা প্রকাশ করি, মা তোমাকে ভালোবাসি। কেন জানি না, বাবা নামক এই মানুষটাকে যে সবচেয়ে বেশি আমাদেরকে অনেক জন্য পরিশ্রম করে, হার্ড নিজের খায়ে না খেয়ে পরিশ্রম করে থাকে। তা কেন আমরা তাকে একবার জড়িয়ে বলতে পারিনি আই লাভ ইউ বাবা? কখনো পারিনি, পারবো কিনা জানি না, কখনো চেষ্টা করব। সবাই বাবাকে সম্মান, রেসপেক্ট, ভালোবাসা কমতি কখনো রাখবেন না। মা বাবা, আপনি যদি পৃথিবীতে আসলে সবচেয়ে মা বাবার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন ভালো রাখার জন্য, মা বাবাকে যেভাবে খুশি থাকে ওদেরকে এভাবে খুশি রাখার চেষ্টা করবেন। এই পৃথিবীতে দুইটা শব্দ আপনার জীবনকে সুন্দর করার জন্য যারা কি পরিশ্রম, কি শ্রম, কি ঘাম, কি কত ঘুম, কত কি করছে আপনার জন্য, আমার জন্য। আপনি একমাত্র যখন বাবা হবেন তখন বুঝবেন, যে আমি এখন বুঝতেছি আমার ছেলেটা যেন আমি কি করতেছি, আর তারা মা কি করতেছে তার জন্য, কিরকম শ্রম ঘাম দিচ্ছে, কি পরিশ্রম করতেছে। ঘুমো যেতে পারতেছে অনেকদিন, অনেক রাত, অনেক দিন, অনেক সময় ঘুম যেতে পারতেছে না, জ্বালাইতেছে। ছেলেটা তো ছোট, সে তো বুঝে না। আমার আর আপনার জন্য আমাদের মা বাবা, ওরা কিন্তু এইভাবে আমাদের জন্য অনেক লালন পালন করছে, অনেক ঘুম আসছে, অনেক রাত্রে। আজকে প্রায় মেবি আমার ছেলের 1 বছর 4 মাস বয়স। আমরা ঠিক মতো দুজন রাত্রে সুন্দরভাবে ঘুমাইছি কোনদিন আমরা জানি না। মানে একটু জাগলে আমার কানে সোজা যখন শব্দটা আসে, তার ভয়েসটা আসে, তখন আমি আমার বাড়িতে বলি ওরে দেখো, বা ওই কান্না করতেছে, ছোট বাচ্চা, দুধের বাচ্চা। আসলে এরকম সাজার দিন অনেক অনেক সময় অনেক হয়ে যায়, তারপর রাগ আসে না, ঘুমাইতে পারতেছে না, রাগটা আসবে স্বাভাবিক, আমার আপনার সবাই। তো আসলে আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কিছু করছে, এই আমাদের এই আল্লাহর রহমত। মা বাবাকে যেন সবাই, মা বাবাকে যেন আল্লাহ তাআলা ভালো রাখি। মা বাবাকে প্রতি সবাই সম্মান রাখবেন, রেসপেক্ট করবেন। সবাই একদিন, আপনি যারা ছেলে আছেন তারা একদিন বাবা হবেন, যারা মেয়ে আছেন তারা একদিন মা হবেন। তো সবার শ্বশুর শাশুড়ির দিকে সবাই নজর রাখবেন। আপনিও একদিন শ্বশুর শাশুড়ি হবেন, আপনি একদিন মা হবেন। আমার দ্বারা যেন কোনোদিন আমার মা বাপের কষ্ট না হয়, আমার ভাই বোনের কষ্ট না হয়, আমার আত্মীয় স্বজনের কষ্ট না হয়। আমি চাই না, সবসময় থাকি, চেষ্টা করি সবাইকে ভালো রাখার জন্য, হাসি খুশি থাকার জন্য, মিলে থাকার জন্য চেষ্টা করি। তবে মানে আমার বট গাছ, বট বৃক্ষ যখন পৃথিবী থাকবে না তখন আমরা হাঁটার পাবো, এর আগে পাবো না। এর আগে ভাবার প্রতি আমাদের অনেক চাহিদা থাকে, আমাকে এটা কিনে দেন, ওটা কিনে দেন। বাবাটার আসলে সাধ্য আছে কিনা ওটা চেষ্টা করি না। আমি যে দিন থেকে কর্ম করতেছি, শেষ করবো কিনা আমি জানি না, আমি ওই দিন থেকে আমার প্রতি, আমি যে একটা কিনে কোনো শার্ট গায়ে দিব, একটা জামা গায়ে দিব, আমার ছোট ভাই আমাকে কিনে দিত। আর শুনলেও অবাক হয়ে যান সবাই। তো আসলে যখন, যেদিন থেকে ইনকাম করবো ওই দিন থেকে আসলে কোনো কিছুর প্রতি আপনার আকৃষ্ট থাকবে না। আমি ইনকাম করছি, অনেক টাকা ইনকাম করছি, কিন্তু কখনো একটা বাইক কিনতে পারি নাই। অন্তত সবাই যেন ভালো থাকে, ভালো থাকার চেষ্টা করে, নিজের খুশিকে হাজার দিন। আমরা যেহেতু মধ্যবিত্ত করার সন্তান, নিয়মিত এক মধ্যবিত্ত হয়েছে, মধ্যবিত্ত করার সন্তান, আমরা অনেক শ্রম ঘাম, অনেক পরিশ্রম করতে হয়, আমাদের লাইফটা অনেক স্ট্রাগল। আমরা চাইলে সকল কিছু সুন্দর করতে পারি না, সকল কিছু চেষ্টা করলে আমরা সুন্দর রাখতে পারি না, অনেক শখ আহ্লাদ পূরণ করতে পারি না। তো সকল বাবাকে স্যালুট, যে বাবাদের কারণে আজকে আমাদের এই পৃথিবীটা অনেক সুন্দর, আমাদের পরিবারগুলো সুন্দর থাকে, সুন্দর থাকে, পরিবারের সদস্যগুলো অনেক ভালো থাকে। স্যালুট সকল বাবাদেরকে, সকল বাবাদেরকে স্যালুট।